পূজা করুণা মাটির মাঝে পড়াও বসন নিজের মাকে করাও না মা জন্ম ধাত্রী মা ভক্তিমতী মা এবং বাবাদের চরণে জরাধে সমবেত আজকের এই পবিত্র হরিবাসরে উপনীত আমার সকল কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এবং বাবাদের চরণে এই অধমা প্রীতি সর্দার এবং তার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ হতে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবোধ। সেই সঙ্গে আমি এখানে যাহার কিংবা যাহাদের কৃপায় আসতে পেরেছি তাহাদের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবোধ। আর সেই সঙ্গে আমার গৌর গোবিন্দের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার গৌরাঙ্গের কথা। মাগো এই মহৎ হরিনাম সংকীর্তন, এই হরিনামে আমি বাবা কিছুই জানি না, জানি না আপনাদের কতটুকু আস্বাদন করাতে পারবো। আমার হয়তো আপনাদেরকে বলবার মতো, আপনাদেরকে আস্বাদন করানোর মতো কিছুই জানি, হয়তো কিছুই বলতে পারবো না, কিন্তু তাও অনেক আশা নিয়ে এসেছি বাবা আপনাদের কিছু
হরিনাম সংকীর্তন আস্বাদন করাবার জন্য। আর এই হরিনাম সংকীর্তন বদনে বলতে কি, যদি মা আমার কোনো ভুল হয়ে যায় আমাকে নিজ গৃহের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। মাগো, আমি যতটুকু জানি তার থেকে অনেক বেশি আপনারা জানেন। তাই কি বলছি না, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গুনি বারে পারি, যদি বা গুনিতে পারি আকাশের তারা, যদি বা গুনিতে পারি বরিশার ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাণও করি, তথাপি ভগবানের লীলা বর্ণিতে নাহি পারি। তাই জানি না আপনাদের কতটুকু আস্বাদন করাতে পারবো। তো অনেক আশা নিয়ে এসেছি মা আপনাদের কিছু হরিনাম সংকীর্তন আস্বাদন করাবার জন্য। কি বলছে না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভগতি রসসা। আর গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। অর্থাৎ পার্থিব জগতে যাদের কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তারা ধনী, নাকি যারা গৌরাঙ্গের দুটো পদ আশ্রয় করে বেঁচে থাকে তারা ধনী? কি গো মা, কারা ধনী? যাদের টাকা পয়সা আছে, কি তাই তো? ও মা, ঠিক বলছি তো? ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, কি তারা ধনী? কি তারা ধনী নয়? তারা ধনী নয়। শাস্ত্রে কি বলছে না, যারা গৌরাঙ্গের দুটো পদ আশ্রয় করে বেঁচে থাকে, হা গৌর বলে দিবারাত্রি প্রাণ কাঁদে যাদের, গৌর অনুসরণ করে সর্বস্বার্থ ত্যাগ করে যারা বেঁচে থাকে, তারাই প্রকৃত ধনী, আর তারাই প্রকৃত ভক্তি রস মাধুর্যের অধিকারিণী। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজ যখন সবাই একত্রিত হয়েছি, সবাই মিলে একসাথে আমার প্রভুর একটু নাম গাইব, সবাই আনন্দ করব। তো চলুন, আজ আমরা এখানে কি করতে এসেছি না, হরিনাম সংকীর্তন আস্বাদন করতে এসেছি। তো আমাদের সংকীর্তনের পিতা কে? কি গো মা, আমাদের সংকীর্তনের পিতা কে? কি গো মা, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ নয়, কে না, গৌর হরি। আমাদের কলিযুগে আমাদের সংকীর্তনের পিতা হলেন আমাদের গৌর হরি, কি তাই তো? আর আমরা সবাই তার সংসারে এসেছি, মানে গৌর হরির সংসারে এসেছি। তো যার সংসারে এসেছি তাকে আগে আনতে হবে। আমি যদি আপনার বাড়িতে যাই, আমি কাকে খুঁজবো? ও মা, একটু মন দিয়ে শুনতে হবে বাবা। আমি যদি আপনার বাড়িতে যাই, আমি কাকে খুঁজবো? আপনাকে খুঁজবো, কি তাই তো? ঠিক তেমনি আমরা যার সংসারে এসেছি তাকে আগে আনতে হবে, মানে আমার গৌর হরিকে আগে এখানে আনতে হবে। আর কি করলে আমার গৌর হরি আসবে? বেশি কিছু নয়, শুধু একটু উলুধ্বনি হরিধ্বনি করতে হবে, তবে কিন্তু আমাদের গৌর হরি আমাদের এই নদিয়ায় আসবে, নয়তো আসবে। তো চলুন, যখন উলুধ্বনি হরিধ্বনি করলেই আমাদের গৌর হরি আমাদের এই নদিয়ায় আসবে, আমরা তাহলে সেটাই করব। চলুন সবাই মিলে একসাথে একটু উলুধ্বনি হরিধ্বনি করে আমাদের গৌর হরিকে আমাদের এই নদিয়ায় নিয়ে আসবো। তাহলে সবাই মিলে একটু দেখি, জোরসে উলুধ্বনি সবাই, আর আমার বাবার একটু হরিধ্বনি কেমন? চলুন সবাই মিলে একসাথে হরি বল একটু উলুধ্বনি দিয়ে দেখি। আমার গৌর এলো রে, সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি বল একটু সবাই মিলে একটু। সোনার নদিয়া, শব্দ
সোনা যায় আমাদের গৌরী হরি বল সবাই উলুধ্বনি কোথায়? যারা ভক্তি রাজ্যে বাস করে তারা জানে উ মানে হলো রাধা আর লু মানে হলো কৃষ্ণ, কি তাই তো? তো উলুধ্বনি করা মানে রাধা কৃষ্ণের যুগল ধ্বনি করা। তাই সবাই একটু জোরে জোরে উলুধ্বনি করব, কেমন? আর হরিধ্বনি করব কেন মা? একবার শুনে নিন, হরিধ্বনি করব কেন না? হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে। তো এই কলিযুগে আর কিচ্ছুতে আমাদের প্রভু নামে না, তো হরি নামে যখন হরি নামে তখন আমরা সেটাই করব। তাহলে চলুন সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি করে আমাদের গৌর হরিকে আমাদের এই নদী আইনে আসি। সবাই মিলে এদিকের মায়েরা বাবারা এদিকে সবাই একসাথে চলুন। গৌরেলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। আমাদের গৌরেলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। গৌরেলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরেলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। আমাদের গৌরেলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। গৌরেলো রে সোনার হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। আমাদের গৌরেলো গৌরেলো আমাদের গৌরেলো। করজোরে মিনতি, কেমন? ও মা, আমরা ভাগ্যবান, আমরা গর্বিত যে আমরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, কারণ এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের গৌর হরি আর আমাদের নিতাই চাঁদ। আজ থেকে 535 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন
দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ মুহূর্তে 13 মাস পর শচী গর্ভ সিন্ধু হতে জন্মগ্রহণ করে আমাদের গৌরহরি। যেহেতু তিনি নির্বিঘ্নের নিচে জন্মেছিলেন, তাই অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী তার নাম রাখে নিমাই। মাগো, আমাদের প্রভু তখন বলে গিয়েছিলেন কি না, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিব এই মধুর হরিনাম। এই যে ঘরে ঘরে মঠ মন্দিরে মাইক বাজিয়ে হরিনাম সংকীর্তন হচ্ছে, এটা কিন্তু প্রচার করেছিলেন আমাদের গৌরহরি আর আমাদের নিতাই চাঁদ। ও মা, তখন যে বলেছে তাকে বলিয়েছে, যে বলেনি। প্রথমে তার দুটো হাতে ধরেছে, তাও যদি না বলে, তার দুটো পায়ে ধরেছে। এইভাবেই কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করে গেছে। কি স্বার্থ ছিল, কি স্বার্থ ছিল আমার গৌরহরি? এই কলিহত জীবকে মুক্তির পথ দেখিয়ে গেছে আমার গৌরহরি আর আমার নিতাই চাঁদ। এই কলিহত জীবের দাঁড়ি দাঁড়ি কি করেছে না, হরিনাম প্রচার করে গেছে। ও মা, আমাদের 4টে যুগ, কি তাই না? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আর আমরা কলি যুগের মানুষ। কলি যুগটা সব থেকে খারাপ, কি তাই না? এই হিংসা, কলহ, বিদ্রোহ, চেঁচামেচি, কি তাই তো? কলিযুগটা কিন্তু সব থেকে খারাপ। সত্য যুগে কি হতো না, ধ্যান করে প্রভুর কৃপা লাভ হতো। আর ত্রেতা যুগে যাগযজ্ঞ করে আমার প্রভুর কৃপা লাভ হতো। আর দাপর যুগে পূজা অর্চনার মাধ্যমে আমার প্রভুর কৃপা লাভ হতো। আর এই কলিযুগে সব থেকে সহজ উপায় কি না, এই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে আমরা আমার প্রভুর কৃপা লাভ করতে পারব। আসলে মা, কলিযুগটা খারাপ নয়, কলিযুগটাকে আমরা খারাপ করে ফেলেছি। নয়তো এত যুগ থাকতে পদকর্তা কেন এই কলিযুগকেই প্রণাম করবে? পদকর্তা কি বলছে না, পদকর্তা এই কলিযুগকে কি বলছে মা? একটু মন দিয়ে শুনতে হবে, আমার মায়েদের, বাবাদের সবাইকে বলছি। পদকর্তা কি বলছে? এত যুগ থাকতে এই কলিযুগকেই কেন বলছে? কি বলছে?